ব্রেকআপ হইলে কান্নাকাটি করে আর ওই ঝালমুড়িটা খাইলে চোখে এমনিতেই পানি চলে আসে, এই জন্য এটা ব্রেকআপ ঝালমুড়ি। আর ঝালমুড়ি পছন্দ করেন না এমন মানুষ সংখ্যায় খুবই কম আছে। স্কুল জীবন থেকেই শুরু হয় এই খাবারের স্বাদ গ্রহণ। এবার ঝিনাইদহের মুজিব চত্বরে দেখা মিলল এমন একটি ঝালমুড়ির দোকান যেখানে ব্রেকআপ ঝালমুড়ি পাওয়া যায়। দোকানের নাম আফগানি ছোলা ভুনা চুই ঝালমুড়ি। এই দোকানে অধিকাংশ সময় ভিড় লক্ষ্য করা যায়, যেখানে আরও আছে চুই ঝালমুড়ি, স্পেশাল ডিম চুই ঝালমুড়ি, চুই ঘুগনি ঝালমুড়ি, চিকেন চুই ঝালমুড়ি, ছোলা ভুনা, চানাচুর মাখা ও লেমন পিনিক। ছোট্ট একটি ভ্যানের উপর বসানো দোকানের এসব মুখরোচক খাবার খেতেই মূলত এই দোকানের ভিড় জমান খাবার প্রেমিকেরা। মানে আমি যতগুলো ঝালমুড়ি খাইছি আর কি, মিনারের মধ্যে থেকে এই ঝালমুড়িটাই টেস্ট। এর আগেও আমি অনেক ঝালমুড়ি খাইছি, বাট ভাইয়েরটা বেস্ট। কোন ঝালমুড়িটা ভালো লাগে? এই চুই ঝালমুড়িটাই বেস্ট। ব্রেকআপ ঝালমুড়ি না, ব্রেকআপ ঝালমুড়ি খাইতে মন চায় না, কজ এমনি ঝালমুড়িতে মানে ঝালমুড়ি খাই, বাট ঝাল বাদে খাই, আর তারপরে তো ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ব্রেকআপ ঝালমুড়ি তো অনেক ঝাল। হ্যাঁ, অনেক বেশি ঝাল। ব্রেকআপ কেন দেওয়া হয়? ব্রেকআপ হইলে কান্নাকাটি করে আর ওই ঝালমুড়িটা খাইলে চোখে এমনিতেই পানি চলে আসে, এই জন্য এটা ব্রেকআপ ঝালমুড়ি। আর কোনো মুড়ি ট্রাই করেছেন? না, আর কোনো মুড়ি ট্রাই করা। আমি তো আজকে প্রথমে আসলাম, খাতে ভালোই লাগছে, খারাপ না। কি কি ঝালমুড়ি ট্রাই করেছেন? দেখলাম তো 4-5 রকমের। আমি তো ডিম ভুনা দিয়ে খাচ্ছি, আর এই একটা এমনি 20 টাকার তা। ঝালমুড়ি ভালো লাগে, এর আগেও একদিন খাইছি, আজকেও খাইলাম, ভালোই লাগে। অন্য জায়গাতে স্বাদ ভালোই আছে। মানে অন্য জায়গা থেকে বিশেষত্বটা কি? বিশেষত এখানে মুড়িটা খাওয়ার পরে একটু নরম নরম ভাব আছে। অন্য জায়গায় যেমন মুড়িটা ভালোভাবে মিক্সড হয় না, এর কারণে অন্য জায়গার থেকে এই জায়গার স্বাদ একটু ভিন্ন। আচ্ছা ভাই, এখানে তো অনেক ধরনের মুড়ি আছে, আপনি কোনটা বেশি খাইছেন? আমি এই যে খেলাম চানাচুর ঝালমুড়িটা, এটা আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, তার জন্য প্রায় এটাই খাইতে হয়েছে। প্রতি শুক্রবারে প্রায় আসি এটা খাইতে। মানে আমাদের শুক্রবারে তো টাইম পাই, কলেজে পড়তেছি, ইন্টার ফার্স্ট ইয়ার এবার, তো প্রায় সময় পাইলে এখানে আসি। মানে সময় আমি রেগুলার এটাই খাই। বিশেষত বলতে অন্য জায়গায় কিছু কম থাকে, মনে হয় যে কিছু একটা কম আছে, কিন্তু এখানে কম বলে মনে হচ্ছে না, কিছু আছে, ভালো লাগছে। ভাইয়া যে ঝালমুড়ি খায় অনেকই সুন্দর, আর আমার ওয়াইফও এখানকার ঝালমুড়ি খেতে পছন্দ করে। আর এখানে আসলে বিনোদনের জায়গাটাই আমাদের এখানে। পার ডে শুক্রবারের ছুটির দিন ফ্যামিলি নিয়ে এখানেই আসি, আনন্দ বিনোদন করি, সন্ধ্যার পরে চলে যাই। খাই ওই যেটা একটু দামও কম নেই, ওইটাই সাধারণত খাওয়া পড়ে। দোকানের মালিক জানান ঝিনাইদহে এমন ভিন্ন ধরনের ঝালমুড়ি পাওয়া যায় না। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানোর কারণে মানুষ তার ঝালমুড়ি অনেক পছন্দ করে। এটা ঝিনাইদহের ভিতরে সব তো নর্মাল ঝালমুড়ি বেশি বিক্রি হয়, ভাবলাম যে অন্য কিছু একটা নিয়ে আসার জন্য, যে চুই ঝালমুড়ি আছে যেমন ঘুগনি দিয়ে, এটা তো ঝিনাইদহের ভিতরে কেউ বিক্রয় করে না। এজন্য সব কিছু ঝিনাইদহের ভিতরে অনেক ব্যবসায়িক আছে যা নর্মাল ঝালমুড়ি বেছে, তার থেকে ডিফারেন্টভাবে আমি এটা আলাদাভাবে বানাই, যা মানুষ খেয়ে বা আরেকবার আসবে। আমার এখানে আছে নর্মাল চুই ঝালমুড়ি আছে, ব্রেকআপ মুড়ি আছে, স্পেশাল ডিম ঝালমুড়ি আছে, ঘুগনি চুই ঝালমুড়ি আছে, লেমন পিনিক আছে, ছোলা ভুনা আছে। আপনার কোন ঝালমুড়িটা সেল বেশি? সবচেয়ে বেশি সেল হয় চুই ঝালমুড়ি আর ডিম স্পেশালটা আর ছোলা ভুনাটা। হ্যাঁ, ব্রেকআপ মুড়ি নাম দেওয়ার কারণ? ব্রেকআপ মুড়ির রহস্যটা হচ্ছে মানে এটা অতিরিক্ত ঝাল থাকে, প্রায় 90% ঝাল থাকে, আর 10% মনে করেন মুড়ি থাকে। এটা কেউ খেতে পারে কিনা ঝাল, এই জন্য ব্রেকআপ যে নাম দেওয়ার জন্য। ব্রেকআপ ঝালমুড়িতে কয়টা ঝাল দেওয়া? এটা হচ্ছে 25টা ঝাল দেওয়া হয়, আপনার বেশি না 25টা, কিন্তু কেউ খেতে পারে না এটা মাত্র, সব 2-1 চামচকে রেখে দেয়। প্রতিদিন কত বিক্রি হয়? আলহামদুলিল্লাহ, যে কয় টাকা বিক্রি হয় পরিবার নিয়ে আপনজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি।